এই যে রজব মাস, মেরাজের মাস, এই মাসের 17 তারিখে মেরাজ সংগঠিত হয়েছে। ভালো করে কথাগুলো শুনবেন, ভালো করে কথাগুলো শুনবেন মুসলমান। আল্লাহ তাআলা মসজিদে নববী থেকে মসজিদে আকসা পর্যন্ত যে আমার নবীকে নিয়ে গেলেন। মুসলমান, আমার নবীর কাছে ছোট্ট একটি প্রাণী এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার রাসূলের কাছে একটি সাদা প্রাণী নিয়ে এসেছেন। ওই প্রাণীটা এত বড় নয়। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল বলেন, এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। আল্লাহর নবী মসজিদে নববী থেকে যখন এই বোরাকের উপরে পাড়া দিলেন, মুহূর্তের মধ্যে মসজিদে আকসায় গিয়ে হাজির হলেন। এই ঘটনা বলে আমি কথা শেষ করে দেব। আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে মসজিদে আকসায় গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। আকসায় যাওয়ার পরে আল্লাহর রাসূল এই প্রাণীটাকে মসজিদের পাশে এমন একটি জায়গা আছে, যে জায়গার মধ্যে অন্য পয়গম্বররা তারা তাদের বাহন বানত। নবী আরবি বোরাকটাকে ওখানে বেঁধে মসজিদে আকসায় ঢুকলেন। আকসায় ঢুকার পরে সকল পয়গম্বররা ওখানে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করছে। আমার নবীকে ইস্তেকবাল করার জন্য সকল পয়গম্বররা ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করছে। আমার নবী ঢুকলেন, ঢুকে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত আমার নবী নামাজ পড়ালেন। সকল পয়গম্বররা আমার নবীর পিছনে নামাজ পড়লেন। আমার নবী যে সকল পয়গম্বরদের নবী, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন, তিনি যে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে যত পয়গম্বর পাঠিয়েছে সকল পয়গম্বর, সকল রসুলদের ইমাম ছিল। ওই যে মসজিদে আকসায় নিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে ইমাম বানিয়ে দিলেন। নামাজ যখন শেষ হলো, আল্লাহর রাসূল মসজিদে আকসা থেকে বের হবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে 2টি বিষয় নিয়ে হাজির হলেন। একটি বিষয় হলো একটি পাত্রে দুধ, আরেকটি পাত্রে মধু, আরেকটি পাত্রের মধ্যে হলো মদ। আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন। নবী, আপনি কোনটি গ্রহণ করবেন? আমার রাসূল মদ গ্রহণ না করে আমার রাসূল দুধ গ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা ফিতরত থেকে এমন। আল্লাহ তাআলা নবীদের মেজাজটা এমনই দিয়ে দিলেন, নবীরা কখনো খারাপ কিছু করে না। নবীদের আকল সুন্দর, নবীদের দিমাগ সুন্দর, নবীদের বিবেক সুন্দর। এই কারণে নবীরা সব সময় ভালো কিছুই করে। সুবহান। মুসলমান ভাইরা আমার, আমাদের তো দুনিয়ার জমিনে ইবাদতের জায়গা হলো মসজিদ, আর মসজিদের সবচেয়ে দামি হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরপরে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা পরকালে একটি ঘর বানিয়েছেন, আসমানের উপরে একটি ঘর বানিয়েছেন। আল্লাহর রাসূলকে সাথে করে নিয়ে জিবরাইল যখন উর্দু জগতে ভ্রমণ করা শুরু করলেন, নবী আরবিকে সাথে করে নিয়ে চললেন। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে আওয়াজ দিলে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বাহির থেকে বলতেছে, আমি জিবরাইল। আচ্ছা, আপনার সাথে কে আছে? মুহাম্মদ আরবি আছে। তিনার যাত্রা কি শুরু হয়েছে? কাহা শুরু হয়েছে। এই কথা শোনার পরে ভিতর থেকে দরজা খুলে দিল। ওই প্রথম আসমানের মধ্যে যিনি দরজা খুলে দিলেন, তিনি হলেন আপনার আমার পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগমনের জন্য
প্রথম আসমানে ইন্তজার করলেন, আমার নবীকে দোয়া দিয়ে দিলেন। দেখা সাক্ষাৎ হয়ে গেলে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে জিব্রাইল আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আবার বলতেছে কে? একই আওয়াজ, একই কথা। জিব্রাইল বলে আমি জিব্রাইল। সাথে কে আছে? মুহাম্মদ আরবি আছে। তিনার যাত্রা কি শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তিনার যাত্রা শুরু হয়েছে। এবার দরজা খুলে দিলে ওই দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। তারা ওখানে আমার নবীকে সংবর্ধনা জানালেন। এরপরে আমার নবী তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানের পরে দেখা হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তৃতীয় আসমান থেকে নিয়ে চতুর্থ আসমানে গেলে চতুর্থ আসমানে দেখা হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে গেলে ওখানে দেখা হলো পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গেলে ওখানে দেখা মিলল পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে। ষষ্ঠ আসমান থেকে যখন সপ্তম আসমানে গেল সেখানে দেখা মিলল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসলমান ভাইরা আমার, যে কথাটুকুন বোঝাইতে চাইলাম, সাত আসমানের উপরে আল্লাহ তাআলা একটি ঘর বানাইলেন। ওই ঘরটি হলো বাইতুল মামুর। ওই ঘরের ইবাদত করে ফেরেশতারা। কোনো মানুষ ওই ঘরের ইবাদত করতে পারে না। আল্লাহ বলে সাত আসমানের উপরে আমি একটি ঘর বানালাম। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। আর সাত আসমানের নিচে আমি একটি ঘর বানালাম। ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর ইবাদত করে মুসলমান, আর বাইতুল মামুরের ইবাদত করে ফেরেশতা। আল্লাহর রাসূল বলে ওই যে বাইতুল মামুর আল্লাহ তাআলা বানালেন, ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে ইবাদত করে। এবার কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছে জানেন? নবী আরবি বলে যে ফেরেশতা একবার নামাজ পড়েছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার জায়গা পাবে না। ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না। এবার বুঝুন কি পরিমাণ ফেরেশতা আমার আপনার মালিক। শুধুমাত্র মানুষ যে আল্লাহ তাআলা বানালেন মানুষের পাহারার জন্য, মানুষের ইবাদতের জন্য, এবং কি আল্লাহর হুকুমের জন্য যে বানালেন, এটা আল্লাহ তাআলা এই বিষয় দ্বারা মানুষকে জানিয়ে দিলে কি পরিমাণ ফেরেশতা বানালেন। যেই ফেরেশতা আমার আপনার সাথেও আছে, ডাইনে একজন বামে একজন। যে ফেরেশতা আজকের এই মাহফিলের চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে রেখেছে। হাদিসের কথা যদিও চোখে দেখা যায় না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল বলে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। কুরআনের মজলিস এবং উলামাদের মজলিসটা হলো দামি মজলিস। এই মজলিসের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রাখে। আর এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বেষ্টনী করার জন্য আদেশ করে। যেমন কোন সরকার কোথাও গেলে যদি আগে পরে পুলিশ দিয়ে, বাহিনী দিয়ে সরকারকে নিরাপত্তা দেয়, আল্লাহ বলে যেখানে আমার কথা হবে, যেখানে আমার পেয়ারা ওলামায়ে কেরামরা থাকবে, সেখানের বেষ্টনী দিবে আমার বাহিনী ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, দামি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে এই যে আসমান এবং জমিন, আসমানের মধ্যে যা কিছু দেখতে পাও, জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও,
সব কিছু আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে জমিন আসমান সব কিছু বানাবার পরে তারপরে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করার পরে গিয়ে আসমান জমিন বানিয়েছি, বিষয়টা এমন নয়। আমার মালিক বলে আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আসার পরে আমার বান্দা বান্দিরা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সুন্দরভাবে যেন চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সব বানিয়েছেন। ও মুসলমান, মানুষ যেন দুনিয়ার জমিনে এসে মালিকের ইবাদত বন্দেগী করে, মানুষ যেন দুনিয়ার জমিনে এসে এমন কোন কথা আল্লাহ তাআলার কাছে বলতে না পারে, ও মালিক তুমি এটা কেন এখনো বানাও নাই, কেন তুমি এটা এখনো অসমাপ্ত রেখে দিলে। আল্লাহ তাআলা এই কাজগুলো মানুষকে সৃষ্টি করার আগে সাজিয়েছেন, সৃষ্টি করার আগে বানিয়েছেন। মানুষ যেন দুনিয়ার জমিনে এসে মালিকের ইবাদত সুন্দরভাবে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আসমানে যা কিছু দেখতে পাও এগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন, জমিনে যা কিছু দেখতে পাও এগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলে এগুলো বানাবার কারণ হলো তোমরা দুনিয়ার জমিনে আসবে আর তোমাদের ইবাদত করবে ওই সমস্ত মাখলুকাত, আর তোমরা সবাই মানুষ সকল আমি রবের ইবাদত করবে, এতে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা একদল বাহিনী বানিয়েছেন, ওই বাহিনীর নাম হলো ফেরেশতা। তখনও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে নাই। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে এভাবে সামনে নিয়ে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে একদল খলিফা বানাতে চাই, একদল খলিফা আমি এখন দিবেন সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরের নসিহত শুনলাম। দোয়া করে তাবারুত নিয়ে বাড়ি যাবেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারাও চলে আসুন। বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নাই, রাতও অনেক হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলতেছে দুনিয়ার জমিনে আমি একদল খলিফা বানাতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠাইতে চাই, খলিফা বানাইতে চাই, পাঠাইতে চাই। এবার ফেরেশতারা বলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তাদেরকে বানায় কি লাভ হবে? তারা দুনিয়ার জমিনে এসে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ,
আমাদেরকে আপনি যেইভাবে বলেছেন সেইভাবে তো আমরা আমল করতেছি। আমাদেরকে যেই কাজে আপনি নিয়োজিত করেছেন সেই কাজগুলোই তো আমরা সারাক্ষণ করতেছি। আপনার অবাধ্য হয়ে কোনো কাজ করি না। কেন আপনি দুনিয়ার জমিনে এই বাহিনী বানাইতে চান, এই খলিফা বানাইতে চান, পাঠাইতে চান? তারা তো দুনিয়ার জমিনে এসে আপনার হুকুম মানবে না। তারা তো দুনিয়ার জমিনে এসে নাফরমানি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝামেলা করবে। আমাদেরকে যে আপনি যে আদেশ দিয়েছেন, যে কথার উপরে চলার জন্য বলেছেন, যে কাজের উপরে থাকার জন্য বলেছেন, ওই কাজের মধ্যে তো আমরা সারাক্ষণ নিয়োজিত আছি। এরপরও কেন আপনি দুনিয়ার জমিনে খলিফা পাঠাইতে চান? আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ আমার ভাইরা, আমার মালিক বলে, আমি আল্লাহ তাআলা যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। আমি আহকামুল হাকিমিন, যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেই কাজ দিয়ে পাঠিয়েছি তোমরা সেই কাজই করতেছো। কিন্তু আমি দুনিয়ার জমিনে এমন বাহিনী পাঠাবো, এই বাহিনীর মধ্য থেকে কিছু বাহিনী, কিছু মানুষ আমার ইবাদত করবে। আমার ইবাদত করে তারা এমন সম্মানিত হবে, তারা আমার জান্নাত কিনে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শুধু তাই নয়, ইবাদত এত বেশি করবে এমন এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে থাকবে, তাদের ইবাদত দেখে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। তাদের আমল দেখে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলে, কখনো কখনো ফেরেশতাদের চেয়েও মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। ভাইরা আমার, ফেরেশতার দাম কখনো কখনো মানুষের চেয়ে কমে যায়, আর মানুষের দাম কখনো কখনো ফেরেশতার চেয়ে বেড়ে যায়। কিসের কারণে? এই মানুষটা আল্লাহর ইবাদত করে, মালিককে খুশি করায়, আর সে সিজদা দিয়ে মালিককে খুশি করায়, কান্না করে সে মালিককে খুশি করায়, সে আল্লাহর ভয় নিয়ে কান্না করে, আল্লাহ তাআলার কাছে অপারগতা প্রকাশ করে। এই যে ইবাদত, এই ইবাদতটা আমি রবের কাছে অনেক বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ইবাদত করলে কে খুশি হয়? আর গুনাহ করলে কে বেজার হয়? আল্লাহ। গুনাহ করলে কে খুশি হয়? শয়তান। কে খুশি হয়? শয়তান। ইবাদত করলে কে বেজার হয়? শয়তান বেজার হয়। মালিককে খুশি করাবো, শয়তানকে খুশি করাবো না। মালিককে বেজার করাইতে পারবো না, কারণ আমার আপনার মালিক আপনার আমার জন্যই তো এত বড় বিশাল বড় পৃথিবী বানিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবী বানিয়েছেন শুধুমাত্র মানুষের জন্য। এই জন্য আল্লাহ বলে, আমার যত মাখলুক আছে এই মাখলুকের দিকে তাকাও, আমি রবকে তুমি খুঁজে পাবে তখনই যখন তুমি আমার সৃষ্টিজীব নিয়ে একটু চিন্তা করবে, ফিকির করবে, তখনই তুমি আমি রবকে খুঁজে পাবে, নচেত তুমি আমাকে খুঁজে পাবে না। আল্লাহ বলে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আমার মালিক বলে, আমি আল্লাহ তাআলা নবমণ্ডল বানিয়েছি, সৃষ্টি করেছি।
আসমান বানিয়েছি। এই আসমান বানাবার পরে আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা তারকারাজি ফিট করে দিয়েছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই আসমানের মধ্যে আল্লাহ তাআলা বুরুজ সৃষ্টি করেছে। রাতের বেলা এই তারকারাজি টিম টিম করে আলো দেয়, যে আলোগুলো দেখে আমাদের দিলে ভালো লাগে, ছোট বাচ্চারা আনন্দ পায়। আল্লাহ বলে এই আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা বুরুজা তারকারাজি সৃষ্টি করেছি। এই তারকারাজি আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা ফিট করে দিয়েছি। বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজ, আল্লাহ বলে একই আসমানে আমি আল্লাহ তাআলা সূর্য ফিট করে দিয়েছি। ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, আর ওই আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা চন্দ্র রাজিও ফিট করে দিয়েছি। একে আসমানে আল্লাহ তাআলা তারকারাজি সৃষ্টি করেছেন। সূর্য আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, চাঁদ ফিট করে দিয়েছেন। আল্লাহ বলে তিন ধরনের জিনিস আসমানের মধ্যে ফিট করলাম। এই আসমানের কোনো খুঁটি নাই, আছে কোনো খুঁটি? খুঁটিবিহীন আল্লাহ তাআলা এত বড় আসমান বানিয়েছে। যে আসমান আল্লাহ তাআলা এত সুন্দর করে এখনো পর্যন্ত লাগিয়ে রেখেছে, কখনো আসমানের পাটল হয় নাই। ভূমিকম্প হলে পরে জমিন পেটে যায়, বিল্ডিং ধসে যায়, কিন্তু আসমান পাঠে না, আসমানের কোনো ধরনের ক্ষতিও হয় না। আল্লাহ বলে পিলারবিহীন আমি আল্লাহ তাআলা যে আসমান বানালাম, ওই আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা তারকারাজি দিলাম। ওই আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা সূর্য দিলাম। ওই আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা চন্দ্র দিলাম। এই তিন জিনিসের আলো কিন্তু এক নয়, এক একটার আলো এক এক রকম। কি বলেন ঠিক কিনা? তারকারাজির আলো কম, চন্দ্রের আলো তারকারাজির চেয়ে একটু বেশি, চাঁদের আলো তারকারাজির চেয়ে একটু বেশি, চাঁদের চেয়ে সূর্যের আলো আরো বেশি। আল্লাহ বলে দিনের বেলা সূর্যকে বলেছি আলো দেওয়ার জন্য, তাই সূর্য দিনের বেলায় আলো দেয়, রাত্রে বেলা আলো দেয় না। আমি আল্লাহ তাআলা চাঁদকে বলেছি রাতের বেলা আলো দিতে, এই জন্য রাত্রে চাঁদ আলো দেয়, দিনের বেলা আলো দেয় না। আমার ওগুলো হলো মাখলুক, আমার হুকুমে চলে, শুধুমাত্র মানুষের ইবাদত, মানুষের খেদমতের জন্য। আর মানুষ দুনিয়ার জমিনে এসে আমি রবের ইবাদত করবে, তো আমি আল্লাহ তাআলা ওই মানুষের জন্য রেখেছি বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে শুনেন। মালিক বলে আমার সৃষ্টিজীব নিয়ে ভাবো, চিন্তা করো, তাহলে আমি মালিককে পেয়ে যাব। আজও পর্যন্ত কেউ এমন একটি চাঁদ বানাইতে পারে নাই, আজও পর্যন্ত কেউ সূর্য বানাইতে পারে নাই, তারকারাজি বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ বলে এগুলো অন্য কেউ পারবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি রব ব্যতীত আর কোনো রব নাই। যদি আমি রব ব্যতীত আরো কোনো রব থাকতো, তাহলে আসমানও এতদিন পর্যন্ত থাকতো না, জমিনও আজও পর্যন্ত থাকতো না। কারণ দুইজন রব হলে এক রব বলতো আজকে আলো দেব, সূর্যের আলো দেব, আরেক রব বলতো আজকে সূর্যের আলো হবে না, আলোবিহীন দিন কাটাবো। এবার এই রবগুলোর মধ্যে ঝামেলা হয়ে যেত। আল্লাহ বলে এক রব, আর কোনো রব নাই, আমার হুকুমেই সব চলে, আমার হুকুমেই সব করে। কি বলেন ঠিক কিনা? যদি দুইজন রব থাকতো তাহলে মারামারি হতো নি? হইতো। এজন্য রব দুইজন নাই। রব কয়জন? রব কয়জন?
আমি আসার পথে আজকে যেই পরিমাণ মাজার দেখলাম, এই কংসনগর থেকে নিয়ে শুরু করে এই সিলেটে আসার আগ পর্যন্ত প্রচুর পরিমাণ মাজার, রাস্তার ডাইনে বামে কিছুক্ষণ পরপরই এত মাজার। এই মাজারের মধ্যে ভালো কিছু হয় নাকি খারাপ কিছু হয়? অধিকাংশ মাজারে খারাপ কিছু হয়। খারাপ বলতে সেজদা দেয় কিনা? মাজারে সেজদা দেওয়া যাবে? কাকে সেজদা দিতে হবে? সেজদা পাওয়ার একমাত্র উপযোগীকে জোর আওয়াজ করে বলেন। আল্লাহকে ব্যতীত কেহ যদি সেজদা অন্য কাউকে দেয়, গায়রুল্লাহকে দেয়, তাহলে তার ঈমান থাকবে নাকি চলে যাবে? তার ঈমান থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? এজন্য আল্লাহকে ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যে সমস্ত মাজারগুলো আছে অধিকাংশরাই এই সমস্ত সেজদার মধ্যেই লিপ্ত। তারা গায়রুল্লাহর ইবাদত করে, মাজারে গিয়ে সেজদা দেয়, তার ঈমান হালাক করে দিতেছে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করতে হবে। আল্লাহ বলে এই কাজ করা যাবে না, কারণ আমি আল্লাহ তাআলা হলাম একজন। আমি আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে সেজদা দিলে আমি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাই। আমি আল্লাহ তাআলা তাকে ঈমান থেকে খারিজ করে দেই। সে তা ঈমানওয়ালা থাকে না, সে মুরতাদ হয়ে যা, ফাসিক হয়ে যা, বেঈমান হয়ে যা। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা 3টি সূরা নাজিল করেছেন। এক হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, সূরা বনী ইসরাঈল। 2 নম্বর হলো সূরা কাফ, 3 নম্বর হলো সূরা জুমার। আল্লাহ রাসূল এই 3 সূরা বেশি বেশি করে পড়তেন। নবী বলেন, এই 3 সূরা প্রথমে নাজিল হয়েছে, এই 3 সূরার মর্যাদাও বেশি, এই 3 সূরার ফজিলতও বেশি। নবী আরবি এই 3 সূরা বেশি বেশি করে তেলাওয়াত করতেন। নামাজে দাঁড়ায় গেল বেশি বেশি করে 3 সূরার উপরে আমল করতেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা এই যে 3 সূরা নাজিল করেছেন, এই 3 সূরা নাজিল করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে কোন বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা কোন কাজ করলে পরে রাগান্বিত হয়? নবী আরবি বলে, আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে সেজদা দিলে, অন্য কাউকে যদি সে রব মানে, গায়রুল্লাহকে যদি সেজদা দেয়, মালিক এই কারণে তার প্রতিবেশী নারাজ হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কেন এই কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হয়? আল্লাহ রাসূল বলে, এই যে পৃথিবী বানিয়েছে, এই পৃথিবী শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছে। মানুষ যদি আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহকে সেজদা দেয়, আমার মালিক এটা সহ্য করতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, গায়রুল্লাহকে সেজদা করাও যাবে না। মুসলমান ভাইরা আমার, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন। চমৎকার কথা। আল্লাহ বলে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই যে রাত এবং দিনকে বানিয়েছি, এই রাত এবং দিনকে বানাবার পরে আল্লাহ তাআলা বলে, কেহ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, কেহ যদি উপদেশ গ্রহণ নিতে চায়, তাহলে সে রাত এবং দিনের দিকে তাকাইলেই আমি রবকে পেয়ে যাবে। কে রাত বানালো, কে দিন বানালো? এ মুসলমান, আল্লাহ তাআলা বলে, এই রাত এবং দিন দিকে তাকাইলে আমি রবের খোঁজ পেয়ে যাবে।
একটা আরেকটার অনুগামী। দিন আসছে তো রাত চলে যাবে, রাত আসছে তো দিন চলে যাবে, আলো আসছে তো অন্ধকার চলে যাবে, অন্ধকার আসলে আলো চলে যাবে। ও মুসলমান ভাইরা আমার মালিক বলে ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দা তো তারাই যারা দুনিয়ার জমিনে এমনভাবে চলাফেরা করে, তাদের চলাফেরাটা হয় নম্র, তাদের চলাফেরাটা হয় ভদ্র, নম্রতার সাথে চলাফেরা করার কারণে। এবার কিছু কিছু মানুষ তাদেরকে মূর্খ বলে গালি দেয়, তাদেরকে অশিক্ষিত বলে গালি দেয়। আল্লাহ বলে যারা তাদেরকে অশিক্ষিত আর মূর্খ বলে গালি দিবে, এবার তাদের জবাবে তোমরা বলে দাও ক্বালু সালামা, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য হলো সালাম। আমরা হলাম আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আমরা হলাম আল্লাহ তাআলার খাস বান্দা। কি বলেন ঠিক কিনা? নম্র করে চলার কারণে সমাজের কিছু কিছু মানুষ বলে এ মৌলবীরা কি জানে আর কি বুঝে, কিছু জানে না, এই জন্য কথাও বলতে জানে না, চলতেও জানে না। কিন্তু তাদের ভিতরে যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, এই কোরআন এবং হাদিসের ইলম যে কত দামি, এই দামি ইলম নিয়ে চলার কারণে তাদের ভিতরে নমনীয়তা চলে আসে, তাদের ভিতরে একটা নম্রতার ভাব আসে। এই কারণে তারা দুনিয়ার জমিনে এত ভাব সাপ নিয়ে চলে না, নম্রতার সাথে চলে। কারণ নম্রতার সাথে চললে আল্লাহ তাআলা খুশি হয়। কে খুশি হয়? আর তারা শুধু আল্লাহ তাআলাকে খুশি করতে চায়। এজন্য লোকে মুখে যায় বলুক, তারা তাদের কথার জবাবে উগ্রতার জবাব দেয় না, তারা বলে ক্বালু সালামা, আমরা তোমাদের জন্য সালাম পাঠাই, শান্তির বার্তা পাঠাই, তোমরা এর থেকে সবক নাও। কি বলেন ঠিক কিনা? ক্বালু সালামা, তারা সালাম দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। মুসলমান ভাইরা আমার, এবার এই যারা আল্লাহর পেয়ারা বান্দা, তারা রাত্রি যাপন কি করে করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুন, তারা রাত্রি যাপন করে, রাত্র অতিবাহিত করে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা তাদের রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে, তারা তাদের রবের সামনে দণ্ডময় হয়ে তারা রাত্রিবেলা অতিবাহিত করে দেয়। তারা রাত্রিবেলা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে, তারা আল্লাহ তাআলার সাথে প্রেম করে। এই প্রেমের কারণে তারা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যায়, তারা আল্লাহ তাআলার দুষ্ট হয়ে যায়। সুবহান। মুসলমান ভাইরা আমার মালিক বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ভালো করে শুনেন, এই নম্র ভদ্র লোকগুলো রাত্রেবেলা আল্লাহ তাআলার সাথে ইবাদত করে, এমন এক সম্পর্ক তৈরি করে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা নবীর বন্ধু হয়ে যায়। এবার তারা বলে ওগো আল্লাহ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরীভূত করুন, কারণ জাহান্নামের আযাব সহ্য করার মতো নয়, জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। এই আযাব বড় ভয়ঙ্কর আযাব। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এটা ভয়ঙ্কর এক জায়গা, যে জায়গার মধ্যে কেউ থাকতে পারবে না, এমন একটি জায়গা যে জায়গার বাসিন্দাও কেউ হইতে চাইবে না। ও মালিক, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরীভূত করে দেন। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা জান্নাতের মালিক হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদকে অনেক ভালোবাসেন, যার কারণে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা পরকালে বিশাল বড় জান্নাত রেডি করে রেখেছেন। মুসলমান ভাইরা আমার,
উম্মতে মুহাম্মাদের হায়াত কম হবে। কথাগুলো ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনুন। 10 মিনিট পরে আলোচনা শেষ করে দেব। একটু মনোযোগ দিয়ে কথা শুনেন। এলোবেলো কথা বললে আমার কাছেও ভালো লাগবে না, আর আপনারা শুনেও মজা পাবেন। মনোযোগ দিয়ে শুনে, সে দূর থেকে আসছে, কথা শুনে। সামনের বছর হায়াতে বাঁচায় রাখলে দাওয়াত দিবেন, তো না দিবেন এটার কোনো বিষয় না। কিন্তু 10 মিনিট 15 মিনিট কথা বলে মুনাজাত দিয়ে দিব, আপনারা তাবারুক নিয়ে বাড়ি চলে যাবেন। ঠিক আছে? কারণ আপনার আমার অনেক দাম, এটা আমরা বুঝি না, কিন্তু ফেরেশতারা ঠিকই বোঝে। ফেরেশতারা ঠিকই বোঝে। এই কারণে ফেরেশতা আল্লাহ তাআলাকে না করছে মানুষ বানাবার জন্য। কারণ ফেরেশতার দাম মানুষের দাম, আর মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসবেন সেটা ফেরেশতারা তখনই বুঝে ফেলছে। এজন্য ফেরেশতারা না করছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বনি ইসরাইল সূরার প্রথম আয়াতে বলতেছে, এই যে মাস রজব মাস, এর পরের মাসটাই হলো শাবান মাস, এর পরের মাসটাই হলো মাহে রমাদান। আগের জমানায় পয়গম্বরদের নবীদের রমজানের রোজা ফরজ ছিল না, শুধু মুহাম্মদ আরবের উম্মতের জন্যই রমজানের রোজা ফরজ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহর জমানায় এক মহিলা কান্না করছে। এবার মুসা কালিমুল্লাহ খবর পেয়ে মহিলাকে জিজ্ঞেস করলো, এ মহিলা কান্না করো কেন? এবার মহিলা বলে, যুগের পয়গম্বর হইয়া কওমের লোকের কি হলো যদি সেটাই না জানেন, তাহলে কি জন্য পয়গম্বর হলেন? জানেন না আমার আজকে একটা ছেলে মারা গেছে, আমার ছেলেটা মারা যাওয়ার কারণে আমি এই জন্য কান্না করছি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, তোমার ছেলের বয়স কত? এত হাউমাউ করে যে তুমি কান্না করো, তোমার ছেলের বয়স কত? মহিলা বলে, আমার ছেলে বেশি বড় নয়, আমার ছেলে মাত্র শিশু, বালেগ হয় নাই, শিশু। এই শিশু বাচ্চাটা মারা গেছে, তো এই জন্য আমি কান্না করছি। পয়গম্বর মুসা বলে, শুনি না বয়স কত? মহিলা বলে, মাত্র 600 বছর। কত বছর? ওই জমানার নবীদেরও হায়াত বেশি ছিল, উম্মতেরও হায়াত বেশি ছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে 950 বছর দাওয়াত দিয়েছে। তার মানে পয়গম্বর মুসা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত 1000-এর উপরে ছিল। 950 বছর যদি কওমের কাছে দাওয়াত দিয়ে থাকে, তাইলে বোঝা যায় নবীর হায়াত 1000-এর উপরে ছিল। 950 বছরের পরে গিয়ে মহাপ্লাবন হয়েছে। মহাপ্লাবনে পুরাটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। ও মুসলমান, পয়গম্বর মুসা বলে, তোমার ছেলের বয়স মাত্র তুমি বলো 600, তাই তুমি কান্না করো। জানো কি আখিরি নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে। শুধু তিনি আমার নবী নয়, তিনি সকল পয়গম্বরের নবী। তিনি শুধু নবীদের নবী নয়, তিনি শুধু রসুলদের রসুল নয়, তিনি পুরা কায়নাতের নবী। এমন পয়গম্বর হায়াত পাবে কত জানো কি? মহিলা বলে, কত হায়াত পাবে? পয়গম্বর মুসা বলে 60 থেকে 63 বছর। এবার মহিলা অবাক হয়ে গেল, অবাক চিত্রে আবার মহিলা বলতেছে, পয়গম্বর মুসা তাহলে তার উম্মতেরা হায়াত কত পাবে? পয়গম্বর মুসা বলে, জানো কি 60 থেকে 70 বছর হায়াত পাবে। মহিলা আরো অবাক হয়ে গেল। এবার এই মহিলা বলে, এত কম হায়াত তার উম্মত পেলে দুনিয়ার জমিনে এসে বাড়ি ঘর বানাবে কিনা?
মাত্র 60 থেকে 70 বছর অল্প হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসলে ঘর বাড়ি বানাবেনি। পয়গম্বর মুসা বলে, শোনো, শুধু ঘর বাড়ি বানাবে তা নয়, বিশাল বড় বড় বিল্ডিং বানাবে, বিশাল বড় বড় অট্টালিকা বানাবে, বিশাল বড় বড় প্রাসাদ বানাবে। পয়গম্বর মুসা বলে, এই পয়গম্বর আরবের উম্মতেরা শুধু মাটির উপরে ঘর বানাবে তা নয়, পানির উপরে লঞ্চ বানাবে। এই লঞ্চের মধ্যে ঘর বাড়ি সব থাকবে, এই লঞ্চের মধ্যে বাজার থাকবে, এই লঞ্চের মধ্যে সব থাকবে। লঞ্চটা পানির উপরে, নদীর উপরে, সাগরের উপরে থাকবে। মহিলা অবাক চিত্রে বলে, কেমনে সম্ভব? আবার পয়গম্বর মুসা বলে, শোনো, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও হায়াত কম পাবে, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত বেশি ইলম দিয়েছেন। আমার নবী বলে, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের ইলম, সকল মানুষের আকল, সকল মানুষের বুদ্ধি একাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। নবীর উম্মতরা হায়াত পাবে কম, যেমন আমরা কখন মরে যাই ঠিক নাই। এ মুসলমান, অল্প হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসছি, কিন্তু কিছু কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির উম্মতের মর্যাদা এত বেশি বাড়া দিবে। আল্লাহ বলে, নবীকে আমি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বলে ঘোষণা দিয়েছি। এবার আমার নবীর উম্মতকেও আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেব। আমি আমার নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করব, আমি আমার নবীর উম্মতকে দিয়ে জান্নাত উদ্বোধন করব। ও মুসলমান ভাইরা আমার, অল্প আমল দিয়ে তারা এত বিশাল বড় জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে সকল পয়গম্বরদেরকে হাজির করবে, সকল পয়গম্বরের উম্মতদেরকেও হাজির করবে। এবার আমার নবীর হায়াত কম, আমার নবীর উম্মতেরও হায়াত কম, অন্য নবীর উম্মতের হায়াত বেশি। এবার যদি আমার নবীর উম্মতের হায়াতের আমল যদি কম হয়ে যায়, অন্য পয়গম্বরের উম্মতের আমল যদি বেশি হয়ে যায়, তাহলে তো শ্রেষ্ঠত্ব আর থাকে না, তাহলে তো আমার নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব থাকে না। এই জন্য কিছু কিছু আমল দিয়ে দিচ্ছেন, যে আমলের কারণে তাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রসুল বলেন, দোয়া পড়ো, রমজান কামাই করো, রমজান পর্যন্ত হায়াত নাও, রমজানে গেলে পরে, রমজান পাইলে পরে, আর এই রমজানে যদি ভালো কিছু করতে পারো, রমজানে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাব জান্নাতের মালিক বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার রসুলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। এটা মেরাজের রাত্র, মেরাজের মাস। এই যে রজব মাস, মেরাজের মাস, এই মাসের 17 তারিখে মেরাজ সংগঠিত হয়েছে। ভালো করে কথাগুলো শুনবেন, ভালো করে কথাগুলো শুনবেন। মুসলমান, আল্লাহ তাআলা মসজিদে নববী থেকে মসজিদে আকসা পর্যন্ত যে আমার নবীকে নিয়ে গেলেন। মুসলমান, আমার নবীর কাছে ছোট্ট একটি প্রাণী এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার রাসূলের কাছে একটি সাদা প্রাণী নিয়ে এসেছেন। ওই প্রাণীটা এত বড় নয়। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল বলেন, এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। আল্লাহ নবী মসজিদে নববী থেকে যখন এই বোরাকের উপরে পাড়া দিলেন, মুহূর্তের মধ্যে মসজিদে আকসায় গিয়ে হাজির হলেন। এই ঘটনা বলে আমি কথা শেষ করে দেব। আল্লাহ রসুল মসজিদে নববী থেকে মসজিদে আকসায় গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। আকসায় যাওয়ার পরে আল্লাহর রাসূল এই প্রাণীটাকে মসজিদের পাশে এমন একটি জায়গা আছে, যে জায়গার মধ্যে অন্য পয়গম্বররা তারা তাদের বাহন বানত। নবী আরবি বোরাকটাকে ওখানে বেঁধে মসজিদে আকসায় ঢুকলেন। আকসায় ঢুকার পরে সকল পয়গম্বররা ওখানে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করছে। আমার নবীকে ইস্তেকবাল করার জন্য সকল পয়গম্বররা ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করছে। আমার নবী ঢুকলেন, ঢুকে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত আমার নবী নামাজ পড়ালেন। সকল পয়গম্বররা আমার নবীর পিছনে নামাজ পড়লেন। আমার নবী যে সকল পয়গম্বরদের নবী, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন, তিনি যে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে যত পয়গম্বর পাঠিয়েছে সকল পয়গম্বর সকল রসুলদের ইমাম ছিল। ওই যে মসজিদে আকসায় নিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে ইমাম বানিয়ে দিলেন। নামাজ যখন শেষ হলো, আল্লাহর রাসূল মসজিদে আকসা থেকে বের হবেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে 2টি বিষয় নিয়ে হাজির হলেন। একটি বিষয় হলো একটি পাত্রে দুধ, আরেকটি পাত্রে মধু, আরেকটি পাত্রের মধ্যে হলো মদ। আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন, নবী আপনি কোনটি গ্রহণ করবেন? আমার রাসূল মদ গ্রহণ না করে আমার রাসূল দুধ গ্রহণ করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা ফিতরত থেকে এমন, আল্লাহ তাআলা নবীদের মেজাজটা এমনই দিয়ে দিলেন, নবীরা কখনো খারাপ কিছু করে না। নবীদের আকল সুন্দর, নবীদের দিমাগ সুন্দর, নবীদের বিবেক সুন্দর। এই কারণে নবীরা সব সময় ভালো কিছুই করে। সুবহান। এ মুসলমান ভাইরা আমার, আমাদের তো দুনিয়ার জমিনে ইবাদতের জায়গা হলো মসজিদ, আর মসজিদের সবচেয়ে দামি হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরপরে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা পরকালে একটি ঘর বানিয়েছেন, আসমানের উপরে একটি ঘর বানিয়েছেন। আল্লাহর রাসূলকে সাথে করে নিয়ে জিব্রাইল যখন উর্দু জগতে ভ্রমণ করা শুরু করলেন, নবী আরবিকে সাথে করে নিয়ে চললেন। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে আওয়াজ দিলে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বাহির থেকে বলতেছে, আমি জিব্রাইল। আচ্ছা, আপনার সাথে কে আছে? মুহাম্মদ আরবি আছে। তিনার যাত্রা কি শুরু হয়েছে? কাহা শুরু হয়েছে। এই কথা শোনার পরে ভিতর থেকে দরজা খুলে দিল। ওই প্রথম আসমানের মধ্যে যিনি দরজা খুলে দিলেন, তিনি হলেন আপনার আমার পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগমনের জন্য প্রথম আসমানে ইন্তজার করলেন। আমার নবীকে দোয়া দিয়ে দিলেন। দেখা সাক্ষাৎ হয়ে গেলে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে গিয়ে জিব্রাইল আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আবার বলতেছে, কে? একই আওয়াজ, একই কথা। জিব্রাইল বলে, আমি জিব্রাইল। সাথে কে আছে? মুহাম্মদ আরবি আছে। তিনার যাত্রা কি শুরু হয়েছে? হ্যাঁ, তিনার যাত্রা শুরু হয়েছে। এবার দরজা খুলে দিলে ওই দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। তারা ওখানে আমার নবীকে সম্বর্ধনা জানালেন। এরপরে আমার নবী তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানের পরে দেখা হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তৃতীয় আসমান থেকে নিয়ে চতুর্থ আসমানে গেলে চতুর্থ আসমানে দেখা হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে গেলে ওখানে দেখা হলো পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে।
এবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গেলে ওখানে দেখা মিলল পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে। ষষ্ঠ আসমান থেকে যখন সপ্তম আসমানে গেল সেখানে দেখা মিলল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসলমান ভাইরা আমার, যে কথাটুকুন বোঝাইতে চাইলাম, 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটি ঘর বানাইলেন। ওই ঘরটি হলো বাইতুল মামুর। ওই ঘরের ইবাদত করে ফেরেশতারা। কোনো মানুষ ওই ঘরের ইবাদত করতে পারে না। আল্লাহ বলে 7 আসমানের উপরে আমি একটি ঘর বানালাম, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। আর 7 আসমানের নিচে আমি একটি ঘর বানালাম, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর ইবাদত করে মুসলমান, আর বাইতুল মামুরের ইবাদত করে ফেরেশতা। আল্লাহর রাসূল বলে ওই যে বাইতুল মামুর আল্লাহ তাআলা বানালেন, ওই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে ইবাদত করে। এবার কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছে জানেন? নবী আরবি বলে যে ফেরেশতা একবার নামাজ পড়েছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার জায়গা পাবে না, ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না। এবার বুঝুন কি পরিমাণ ফেরেশতা আমার আপনার মালিক। শুধুমাত্র মানুষ যে আল্লাহ তাআলা বানালেন মানুষের পাহারার জন্য, মানুষের ইবাদতের জন্য, এবং কি আল্লাহর হুকুমের জন্য যে বানালেন, এটা আল্লাহ তাআলা এই বিষয় দ্বারা মানুষকে জানিয়ে দিলে। কি পরিমাণ ফেরেশতা বানালেন, যেই ফেরেশতা আমার আপনার সাথেও আছে, ডাইনে একজন বামে একজন। যে ফেরেশতা আজকের এই মাহফিলের চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে রেখেছে। হাদিসের কথা যদিও চোখে দেখা যায় না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল বলে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। কোরআনের মজলিস এবং উলামাদের মজলিসটা হলো দামি মজলিস। এই মজলিসের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রাখে, আর এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বেষ্টনী করার জন্য আদেশ করে। যেমন কোনো সরকার কোথাও গেলে যদি আগে পরে পুলিশ দিয়ে, বাহিনী দিয়ে সরকারকে নিরাপত্তা দেয়, আল্লাহ বলে যেখানে আমার কথা হবে, যেখানে আমার পেয়ারা ওলামায়ে কেরামরা থাকবে, সেখানের বেষ্টনী দিবে আমার বাহিনী ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার আপনার দাম কিন্তু অনেক বেশি। যেই দাম আমরা না বুঝলে পরে আমাদের জায়গা হবে জাহান্নাম, আর বুঝলে পরে আমাদের জায়গা হবে জান্নাত। তবে যেই কাজ করলে পরে আমাদের ঈমান বাঁচবে, আমাদের আমল সুন্দর হবে। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। মুসলমান ভাইরা আমার মালিক বান্দার গুনাহ ক্ষমা করবার জন্য বান্দাকে উপায় বের করে দেয়। বান্দা যেন গুনাহ মোচন করে মালিকের কাছে সিলিন্ডার হইয়া আর গুনাহ করব না এই কথা বলে মালিকের ইবাদতের মধ্যে যেন লেগে যায়। আল্লাহ বলে বেশি কিছু করতে হবে না, ইল্লা মান তাবা, যে ব্যক্তি প্রথমে তওবা করবে, ও আমানা, যদি এরপরে তওবা করার পরে যদি ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, আর যদি নেক কাজ করে, ভালো কাজ করে। মুসলমান তিনটি কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন। মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ইল্লা মা তাবা ও আমানা, এরপরে বলেছেন ঈমান আনবে, এরপরে ও আমিলা আমালান সালিহা, 3 নম্বর হলো নেক কাজ করে। যদি বেঈমান না হয়, যদি ঈমানওয়ালা হয়, ঈমানওয়ালার জন্য তওবার কথা বলেছে। তবে ঈমানওয়ালা তওবা করলে চলবে, আর নেক কাজ করলে চলবে। আর বেঈমান তওবা করে ঈমান আনার পরে নেক কাজ করলে
আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মালিক কত সুন্দর করে বলেছে, যদি এই তিনটি কাজ করতে পারে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দিয়ে ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ গুনাহগুলা একেবারে যতগুলো ছিল গুনাহ সবগুলো নেকি দিয়ে ভরপুর করে দিল। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আমার মালিক কত সুন্দর করে বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলোকে নেকি দিয়ে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কারণ আমার মালিক হলেন ক্ষমাশীল, আমার মালিক হলেন দয়াশীল। তিনি ক্ষমা করতে পছন্দ করেন, তিনি মানুষের উপরে দয়া করতে ভালোবাসেন। ও ভাই, এই কারণে গুনাহ ছেড়ে দেব, তওবা করে ঈমান এবং আমলের উপরে জীবন পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي رب كعبة يا أحكم الحاكمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله نشرت ريتي রাতের একটার উপরে বেজে গেছে গো আল্লাহ। আয় মালিক, তোমার কতগুলো বান্দাদেরকে সাথে করে নি। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে সাথে করে নি। আয় আল্লাহ, চুল পাকনা দাড়ি পাকনা মুরব্বীদেরকে সাথে করে নি। আয় আল্লাহ, নিশিরাত্রিতে সিলেটের ময়দানে আয় আল্লাহ মৌলভীবাজার গয়াসপুরের যুবক ভাইদেরকে সাথে করে নিয়ে আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি যদি গুনাহ ক্ষমা না করো কে ক্ষমা করবে গো আল্লাহ? আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের গুনাহ ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও, ও মালিক কি আমাদেরকে আপন করে নিবে? আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত এক যাররা পরিমাণ ঈমান নিয়ে শহীদ আছে, মেহেরবানি করে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না কে কোন হালতে কবর দেশে আছে আল্লাহ। আয় আল্লাহ, শীতের মৌসুমে কার কবরটা না জানি জাহান্নামের গর্ত হয়ে গেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাব মাফ করে জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আয় আল্লাহ যারা বেঁচে আছে সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ,
যারা অসুস্থ আছে মালিক আপনি তাদেরকে পরিপূর্ণ সেবা দিয়ে দাও। আয় আল্লাহ এই এলাকার যত যুবক ভাইরা যত মানুষ প্রবাসে আছে আয় আল্লাহ মেহেরবানি করে হার কিসমের বলা মুসিবত থেকে হেফাজত করিও। আয় আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আসমানি বলা জমিনি বলা সর্বরকমের বলা মুসিবত থেকে হেফাজত করিও। আয় আল্লাহ প্রবাসী ভাইদের অনুদানে আয় আল্লাহ সুন্দরভাবে মাহফিল সমাপ্ত করা গেছে। আয় আল্লাহ তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করে আয় আল্লাহ আগামীতে যেন সুন্দরভাবে ভালোভাবে বেশি করে সহযোগিতা করতে পারে সেই মন মানসিকতা তুমি তাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বাড়ি ঘরে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ মা বোনদের মনের চাওয়া পাওয়া আয় আল্লাহ মা বোনদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যারা কষ্ট করে মাহফিলকে এই সুন্দর করে সমাপ্তির দিকে নিয়ে এসেছে আয় আল্লাহ তুমি তাদের হায়াতে কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ মালিক তুমি আমাদেরকে তোমার বেশি করে ইবাদত বন্দেগী নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দিয়ে দাও। ও মালিক ফিরাইয়া দিও না। আয় আল্লাহ নিশিরাত্রি তো তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক বারবার তোমার কাছে ক্ষমা চাই, বারবার তোমার কাছে তওবা করি। আয় মালিক তুমি আমাদের তওবাখানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কিছুক্ষণ পূর্বে আয় আল্লাহ আগামী বৎসরের মাহফিলের জন্য যারা সহযোগিতা করবার ওয়াদা করেছে আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা আয় আল্লাহ যারা সহযোগিতা করবার ওয়াদা করেছে মালিক তাদের প্রত্যেকের ওয়াদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাদের দান সদকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।